অন্যান্য সরকারগুলোকে তো আমরা গালাগালি করেছি, গত সরকারকে গালাগালি, আগে সব সরকারকে গালাগালি করেছি যে তারা মানে গণমাধ্যমের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করে এবং করেছেও। এই সরকার আসবার পরে আপনি কি দেখলেন? মানে তারা তো একেবারে সরাসরি প্রত্যেকটা গণমাধ্যম অফিসে গিয়ে নিজেদের মতো করে লোক বসিয়ে দিয়ে আসছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলোই যে মালিকানা, সেই মালিকানা ব্যবসায়ীদের মালিকানা, এবং তাদের অন্যান্য ব্যবসার সাথে সংবাদ মাধ্যমকে একটি ব্যবসা হিসাবে তারা পরিচালনা করছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। নিজের থেকে আত্মসমর্পণ করে দালালি করা একটা বিষয়, যেটা বলে সাধারণ জনগণ, সেটি একটি বিষয়। আর একটি হচ্ছে এখন চাপের মধ্যে থেকে অথবা পূর্বের কর্ম অপকর্মকে আড়াল করার জন্য আবার নতুন করে আত্মসমর্পণের যে একটা ধারা তৈরি হয়েছে, খুবই দুঃখজনক। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, অধিকাংশ গণমাধ্যম, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম দেশের মানুষের স্বার্থের বদলে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে। এটি দুষ্ট চক্রে পরিণত হয়েছে। দুষ্ট চক্র না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না। রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এই কথাগুলো তিনি বলেছেন। এখন আমি যদি একদম আপনার সাথে যে বিষয়টি বলতে চাই, যে এই যে কথাগুলো অথবা এই বিষয়গুলো আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্তরের রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীরা অনেকেই বলেন এবং অনেকেরই অভিযোগ রয়েছে, এবং অনেকে জানেন আসলে কোথায় কি হচ্ছে, এই বিষয়গুলো রয়েছে। এগুলো বলা এক বিষয়, কিন্তু এগুলোর বিরুদ্ধে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো এই ধরনের গণমাধ্যমের ব্যাপারে অথবা ব্যবসায়ের ব্যাপারে অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিয়েছে? আমরা দেখছি বিভিন্ন জায়গায় লোক বদল হচ্ছে। ব্যবসায়িক যিনি ছিলেন, যিনি আগে পরিচালনা করছিলেন, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অথবা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা পরিবর্তন হচ্ছেন। কিন্তু গণমাধ্যমের কি আসলে কোনো পরিবর্তন, গণমাধ্যমের আচরণের কি কোনো পরিবর্তন হচ্ছে? আপনি কি দেখতে পাচ্ছেন? তাহলে এগুলো বলে লাভ কি হবে, কাজ কি হবে, আসলে করণীয় কি? জি, এগুলো বলে লাভ যেটা হবে যে একটু হয়তো বাহাবা পাওয়া যেতে পারে। উনি হয়তো ওনার বক্তব্য শুনে উনি খুব ভালো কথা বলেছেন, এটা শুনে হয়তো কেউ হাততালি দিতে পারে, দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। কিন্তু আসলে দেখেন, এইটা কিন্তু মানে আজকের ঘটনা না, এইটা একটা প্র্যাকটিস করায় দেওয়া হয়েছে। মানে আপনি চাইলেও নিরপেক্ষ কিন্তু হতে পারবেন না। মানে আপনাকে, মানে ওই যে বলে না যে আপনাকে হাত পা বেঁধে দিয়ে এবার বলা হচ্ছে তুই সাঁতার কর, যত ইচ্ছে সাঁতার কাট, কিন্তু সে তো আর পারবে না। সাঁতার কাটতে গেলে ডুবে যাবে। সে তো জানে যে আমার হাত পা বেঁধে দিয়েছে, এখন আমি সাঁতার কাটতে চাইলে তো পারবো না। বরং আমি মানে বলে দিই যে না, আমি সাঁতার কাটতে পারবো না, আমি সাঁতার জানি না। ব্যাপারটা এরকম। দেখেন আপনি, যখন অন্যান্য সরকারগুলোকে তো আমরা গালাগালি করেছি, গত সরকারকে গালাগালি, আগে সব সরকারকে গালাগালি করেছি যে তারা মানে গণমাধ্যমের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করে এবং করেছেও। কিন্তু এই সরকার আসবার পরে আপনি কি দেখলেন? মানে তারা তো একেবারে সরাসরি প্রত্যেকটা গণমাধ্যম অফিসে গিয়ে নিজেদের মতো করে লোক বসিয়ে দিয়ে আসছে। মানে তারা তো মানে আরো দুই ধাপ এগিয়ে এই কাজগুলো করেছে। তারা তো নিরপেক্ষতার প্রশ্ন তো অনেক পরে, তারা তো তাদের পক্ষের বাইরে। আপনি যখন এই যে মাঝে মাঝে মানে এই যে আপনি একটা কথা এর আগের মানে প্রশ্নে আমি ইয়ে করে গেছিলাম, বলে উঠতে পারি না, যেটা আপনি বলছিলেন যে এই সরকার কেমন করছে বা এই সরকারের লোকগুলা। আসলে এই সরকার, তো সমস্যা হচ্ছে এই সরকারটাই তো সরকার হতে পারছে না। এই সরকারটা তো আরেকটা সরকারের সরকার হয়ে গেছে। এই সরকারটা দেশের সরকারই হয়ে উঠতে পারেনি এখন পর্যন্ত, সে একটা পক্ষের সরকার হয়ে গেছে। তো যে কারণে সেই পক্ষটা যাই করছে, এই সরকারকে সেই জায়গায় তাদেরকে ইয়ে দিতে হচ্ছে, সহযোগিতা দিতে হচ্ছে, আর কিছু না। তো ওই যে প্রেস সেক্রেটারি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বলার আগে উনি তিনবার চিন্তা করেছেন যে এই কথাগুলো বললে কাদের পক্ষে যাবে, বা বিশেষ করে ওদের পক্ষে যাবে কিনা যারা আমাকে এনেছে। দেখেন, এই যে প্রেস সেক্রেটারি এবং এই যে মানে শিক্ষা উপদেষ্টা, এই দুই চার লোককে আমি খুব পছন্দ করতাম এবং ভাবতাম যে এই লোক দুটো যখন আসছে বোধহয় কিছুটা ভালো হবে, এবং এই দুইটা লোক সবচাইতে আশাহত বেশি করেছে আমাকে। এই লোক দুইটা মানে ব্যর্থতা সবচাইতে বেশি কষ্ট দিচ্ছে দেশের মানুষকে। আপনি মানে গণমাধ্যমকে আপনি তো মানে শুধুমাত্র নিয়ন্ত্রণ করাটা তো এরকম না যে তুমি প্রকাশ্যে আপনি বলে দিলেন সার্কুলার দিয়ে এটা এটা বলা যাবে না, এটা এটা বলা যাবে না, ব্যাপারটা সেরকম না। আপনি তাদেরকে তো মানে নিজের মতো করে মানে ইয়ে করতে দিবেন, তার সেট আপটা নিজের মতো করে করতে দিবেন, তার লোকজন নিজের মতো করে নিতে দিবেন, জি, তার সৈয়দ মানে লিটু, কাজগুলো নিজের মতো করে করতে দিবেন, সৈয়দ সেটা লিটু করতে আপনাকে দেন। ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, আমার হাতে সর্বোচ্চ 1 মিনিট সময় আছে। আমি একটু একই বিষয়ে লুনানুর আপনার কাছে সংক্ষেপে আসতে চাই। আপনি যদি আমাকে 30 সেকেন্ডে একটু বলেন। আমি একদম সহজ প্রশ্ন, যেটি
আপনি কি মনে করেন যে বাংলাদেশের গণমাধ্যম, যেটি বলা হচ্ছে যে এখন অনেক বেশি স্বাধীন আগের থেকে, এখন তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারছে, আপনি আপনার জায়গা থেকে আপনারা বিভিন্ন গণমাধ্যমে যান, দেখছেন, প্রতিদিন আপনারা আলাপ আলোচনা করেন, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে প্রকৃত চিত্রটা কি? বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন কতটুকু স্বাধীনতা ভোগ করছে বিগত 16 বছরের থেকে? প্রথমত হচ্ছে যে গণমাধ্যম ধারণাটার সাথে বাংলাদেশের যে মাধ্যমগুলো, সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেটি যায় কিনা, এটি একটি দীর্ঘ আলোচনার বিষয়। আমি খুব মানে সংক্ষেপে এক কথায় বলে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আচ্ছা, কারণ হচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলোই যে মালিকানা, সে মালিকানা ব্যবসায়ীদের মালিকানা, এবং তাদের অন্যান্য ব্যবসার সাথে সংবাদ মাধ্যমকে একটি ব্যবসা হিসেবে তারা পরিচালনা করছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সাংবাদিকতার যে কমিটমেন্টের জায়গা থেকে, সাংবাদিকতার যে দায়িত্বশীলতার জায়গা থেকে গণমাধ্যম গড়ে ওঠা, সেই জায়গাটি আমাদের দেশে দীর্ঘদিন হচ্ছে না। মালিকানার জায়গা থেকে তৈরি হচ্ছে, অন্যান্য ব্যবসা আছে তার সাথে সে আরেকটি মানে গণমাধ্যমের একটি ব্যবসায় যুক্ত হচ্ছে, এবং এটি যখন হবে তখন পুঁজির পক্ষে ওই গণমাধ্যমকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটাকে আপনাকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না, এবং এটি একদিনে একটি সিদ্ধান্তে পরিবর্তন করা যাবে সেটাও আসলে সম্ভব নয়। জি, এবং গত 16 বছর ধরে যেভাবে চলে এসেছিল, একটি হচ্ছে যে নিজের থেকে আত্মসমর্পণ করে, কোড আনকোড, আপনি একদমই আপনার গণমাধ্যম কর্মী ওভাবে নিবেন না, যে নিজের থেকে আত্মসমর্পণ করে দালালি করা একটা বিষয়, যেটা বলে সাধারণ জনগণ, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে এখন চাপের মধ্যে থেকে অথবা পূর্বের কর্ম অপকর্মকে আড়াল করার জন্য আবার নতুন করে আত্মসমর্পণের যে একটা ধারা তৈরি হয়েছে, খুবই দুঃখজনক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।